প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, বাড়িতে একটু সমস্যা হওয়ার কারণে কয়েকদিন আমার এই বাড়ির পিছনের সবজি বাগান রয়েছে, সেখানকার কোনো যত্নাযত্নি করতে পারি নাই, যার কারণে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। একেবারে জঙ্গল বেঁধে গেছে। এই যে এগুলো কচুর শাকগুলো কিন্তু বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। এখানে এই যে একেবারে জঙ্গল বেঁধে গেছে, তারপরও এই যে টমেটো ধরে রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। আর এইদিকে একটা এই যে মিষ্টি কুমড়ির গাছ ছিল, সেই গাছটি কিন্তু এখন অনেক অনেক বড় হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা, এবং রুষ্টপুষ্ট। আসলে এর কোনো যত্নই করা হয় নাই। তো এই যে অলরেডি কিন্তু আমি তোমাদেরকে দেখাই বন্ধু, এই যে অলরেডি কিন্তু মিষ্টি কুমড়ার গুটি চলে এসেছে প্রিয় দর্শক বন্ধুরা, এবং অনেকগুলো ফুল এসেছে। এই যে প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবং এই দিকে একটি চাল কুমড়ার গাছ আছে প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো চাল কুমড়ার ফুল। এখানে কিছু ডাঁটার শাক ছিল, এই যে বড় হয়ে গেছে অলরেডি, বীজ চলে এসেছে এখানে অনেকগুলো। আর এই যে পুকুরের পাশ দিয়ে শোলা কচু লাগিয়েছিলাম, এই যে প্রিয় দর্শক বন্ধুরা, সেই কচু গাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এবং এখানে কিছু পুঁই শাকের বীজ বপন করেছিলাম, এই যে প্রিয় দর্শক বন্ধুরা, এখানে কিন্তু শাক গজিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। আর এই যে পুকুরটা একেবারে কচুরি পানায় ভর্তি হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা। আর এই যে আমার কলা গাছগুলো, আর এই যে বড়ই গাছটার এই যে উপরের মাথাটা কেটে দিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা। এখান থেকে কিন্তু নতুন এই যে কুশি গজাচ্ছে। বড়ই গাছ নাকি মাথা কেটে দিলে অনেক ভালো হয়, ঝাপটা হয়, যার কারণে কেটে দিয়েছি। তো দেখা যাক কি হয়। এবং ওইদিকে আমার এই যে পেঁপে গাছ প্রিয় দর্শক বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।